কখনো কখনো মানুষকে ভাঙা লাগে না, ভাঙতেই হয়, কারণ সে ভাঙা থেকে জন্ম নেয় আগুন। আজ যে নারীর গল্প বলবো, তিনি প্রতিটি দগ্ধ ক্ষতকে শক্তিতে বদলে দিয়েছিলেন। উইটনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা, চুপ করে থাকতে পারতেন না, অন্যায়ের বিরুদ্ধে সব সময় দাঁড়াতেন। কলেজে পড়ার সময় থেকেই তিনি সোশ্যাল ইন্টারঅ্যাকশন নিয়ে ভাবতেন, মানুষ মানুষে কিভাবে সংযুক্ত হয়। বন্ধুরা বলতো, তুমি একদিন বিশাল কিছু করবে। সে হাসতো। কেউ জানতো না কত বড় ঝড় তার জীবনের জন্য অপেক্ষা করছে। উইটনি মাত্র 22 বছর বয়সে যোগ দিলেন একটি নতুন টেক কোম্পানিতে, নাম টিন্ডার। তিনি শুধু কর্মী ছিলেন না, ব্র্যান্ডের নাম, মার্কেটিং, গ্রোথ সবকিছুতেই ছিল তার বিশাল অবদান। কিছুদিন পর তিনি টিন্ডারের কো-ফাউন্ডার হয়ে ওঠেন। কোম্পানি দ্রুত আকাশছোঁয়া সাফল্য পেল, কিন্তু এই সাফল্যের সাথেই তার জীবনে শুরু হলো অন্য এক ভয়ঙ্কর সময়। এক সময় কোম্পানির ভিতরেই তার সাথে হতে লাগলো অসদাচরণ, হেনস্থা আর অপমান। সে প্রতিবাদ করেছিল, আর ঠিক তখনই শুরু হলো তার বিরুদ্ধে প্রতিশোধ। তার কো-ফাউন্ডার টাইটেল কেড়ে নেওয়া হলো, মিটিংয়ে অপমান করা হলো, ইমেলে চ্যাটে কটূক্তি করা হলো। একদিন কোম্পানির লোকেরা তাকে বলল, তুমি বিখ্যাত হতে গিয়ে আমাদের নাম ব্যবহার করছো। এই অপমানের মুহূর্তই তার জীবনের সবচেয়ে বড় ভাঙন তৈরি করলো। উইটনি কেঁদেছিল, রাতের পর রাত কেঁদেছিল, নিজেকে দোষী মনে করতে শুরু করলো। কিন্তু একদিন সে দাঁড়িয়ে উঠল। সে মামলা করলো টিন্ডারের বিরুদ্ধে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং ডিসক্রিমিনেশনের অভিযোগে। পুরো টেক ইন্ডাস্ট্রি কেঁপে উঠল। কেউ বলল সে মিথ্যে বলছে, কেউ বলল এই মেয়েকে কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতে সাহস কে দিল। উইটনি মানসিকভাবে ভেঙে পড়ছিল, কিন্তু একটি বাক্য তাকে বাজের মতো শক্ত করল, যে সত্যের পাশে থাকে তার ভয় থাকে না। মামলাটি শেষ হলো সেটেলমেন্টের মাধ্যমে, কিন্তু তার জীবন ছাই হয়ে গিয়েছিল। স্বপ্ন, ক্যারিয়ার, সম্পর্ক সব কিছু ধ্বংস হলো। উইটনি কয়েক সপ্তাহ মানুষের সামনে যেতেই পারেনি। সোশ্যাল মিডিয়ায় গালাগাল, সংবাদ মাধ্যমে ভুল খবর, বন্ধুরা দূরে সরে যাওয়া। প্রতিটি রাত ছিল ভয়ের। সে ভাবত, আমি কি শেষ? কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা আগুন জ্বলে উঠল। আমি এমন একটা কোম্পানি তৈরি করব যেখানে নারী নিরাপদ বোধ করবে, যেখানে নারীরই হবে প্রথম পদক্ষেপ। গল্প এখান থেকে পাল্টে যায়। উইটনি বন্ধুর কাছে গিয়ে বলেছিল, আই ওয়ান্ট টু বিল্ড এ ডেটিং অ্যাপ হোয়ার ওমেন মেক দ্য ফার্স্ট মুভ। মাথা নেড়ে অনেকেই বলেছিল, অসম্ভব, চলবে না, কেউ চাইবে না। কিন্তু উইটনি জানতো তার ভাঙ্গা অভিজ্ঞতা নতুন নারীর পথ দেখাতে পারে। 2014 সালে জন্ম নেয় বাম্বল, একটি অ্যাপ যেখানে প্রথম মেসেজ পাঠানোর ক্ষমতা শুধু মেয়েদের। এই ধারণা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাম্বল রাতারাতি জনপ্রিয় হয়ে যায়, মাসে মাসে মিলিয়ন ইউজার। সারা বিশ্বে নারী নেতৃত্বাধীন টেক কোম্পানির নতুন প্রতীক হয়ে ওঠে। উইটনি এবার শুধু উদ্যোক্তা নন, ওমেন এমপাওয়ারমেন্টের আইকন। 2021 সালে বাম্বল স্টক মার্কেটে লিস্টেড হয়, আর উইটনি তখন হয় ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ সেলফ মেড ফিমেল বিলিয়নার। এক তরুণী যাকে একসময় কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ সে পুরো ইন্ডাস্ট্রি শাসন করছে। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, টিন্ডারের অভিজ্ঞতা কি আপনাকে কষ্ট দেয়? উইটনি হেসে বলেছিল, ওরা যদি আমার না ভাঙতো, আমি বাম্বল বানাতে পারতাম না। এই একটা লাইনই তার পরবর্তী জীবনকে সংজ্ঞায়িত করে। উইটনি আজ শুধু একজন উদ্যোক্তা না, নারীর শক্তি, সাহস, দাঁড়িয়ে ওঠার প্রতীক। যে স্বপ্ন একদিন ভেঙে গিয়েছিল, আজ সেটাই তাকে পুরো দুনিয়ার সামনে দাঁড় করিয়েছে। জীবন কখনো কখনো আপনাকে ভাঙে, আপনাকে থামানোর জন্য নয়, আপনাকে বদলে দেওয়ার জন্য।